আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। আমি আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে, সকালের কাজ শেষ করে তো চলে আসলাম মশলাগুলো রেডি করার জন্য। কদিন পরে ঈদ, মশলাগুলো রেডি করে রাখতে হবে আগে থেকেই। তো আজকে মশলাগুলো রেডি করে রাখবো। তো এখানে আমি জিরা ভাজছিলাম, জিরা ভেজে গুঁড়া করে রেখে দিব। তো অলরেডি আমার জিরা ভাজাগুলো হয়ে গেছে, এখন পাটায় বেটে জিরাগুলো গুঁড়ো করে নিব। তো এখানে জিরাগুলো গুঁড়ো করে নিচ্ছিলাম, সাথে তখন দেখতে থাকুন কী করি। তো এখানে আমি জিরাগুলো গুঁড়ো করে নিচ্ছিলাম, জিরাগুলো গুঁড়ো করা হয়ে গেলে একটা চাটনির সাহায্যে জিরাগুলো ছেড়ে নিব, নিয়ে পরে গুঁড়োটা রেখে দিব। তো জিরাগুলো আমি চেড়ে নিব, চেড়ে আমি রেখে দিব বয়ামের ভিতরে। ঈদের আগে যেহেতু পারবো না, তো ঈদের এখনও বেশ কিছুদিন রয়েছে, এই জন্য আগে মশলাগুলো রেডি করে রাখছি। ঈদের 2-3 দিন আগে থেকে পিঠাগুলো বানাতে হবে, ভাজতে হবে, এই জন্য আগে থেকে রেডি করে রাখছি। তো কথা বলতে বলতে আমার জিরা ভাজা গুঁড়ো করা হয়ে গেল, তো এখন রেখে দিব। তো এর মাঝে তাকে কি ঘুমে পাড়িয়েছিলাম, ও উঠে গেছে ঘুম থেকে। চিড়ে নেওয়ার পর যেগুলো বেঁচে ছিল নিচে, সেগুলো বেটে রেখেছি। তো কিছু মশলা রোদ দিয়েছিলাম, রোদ থেকে এনেছি, এখন আলাদা করে রেখে দিব। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলোই ছিল, তো এগুলো আলাদা করে রেখে দিব। তো মশলাগুলো গুছিয়ে রেখে এখন আমি নিয়েছি আদা রসুন, এগুলো ছিলে সুন্দর করে পরিষ্কার করে বেটে নেব। তো আমার আদা রসুনগুলো ছেলা হয়ে গিয়েছিলো, আদাগুলো কুচি কুচি কেটে নিয়েছি, আদা সেমভাবে কেটে নিয়েছি আদা রসুন, এখন বেটে নেব। তো বাটটা আপনার সাথে শেয়ার করলাম না, অনেক যুদ্ধ করে বাড়ছি রাফিককে নিয়ে। তো এখানে আমার আদা রসুনগুলো বাটা বক্সে রেখে দিয়েছি, এখন রেখে দেবো ফ্রিজে। ঈদের আগে আমার মশলার কাজগুলো শেষ, তো এখন চলে আসবো রান্নাবান্না করার জন্য। এই কাজগুলো করতে করতে আমার পুরো সারাদিন হয়ে গিয়েছিল। সকালকে সাবিয়ানকে নিয়ে গিয়েছিলাম, স্কুলের পরীক্ষা চলতেছিল, তো ওখান থেকে এসে কাজগুলো শুরু করেছি। আমার কাজগুলো করতে করতে পুরো বিকেল হয়েছে। তো এখানে মাছ আলু দিয়ে পটল দিয়ে রান্না করব। সারাদিন বেশ কিছু কাজ করেছি, তো আজ বেশ ভিডিও দিলাম না, আজকে অনেক কাহিল লাগছিল। তো আজকে রান্না করতে করতে বিদায় নিচ্ছি আপনাদের মাঝে থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।